নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। আজকে যেমন আলোচনা করব যে 2024-এর এই ফেব্রুয়ারি মাস যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের কেমন যাবে। আমি বারবার বলে থাকি যে প্রত্যেকটা মাসের প্রত্যেকটা রাশির রাশিফল এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আলোচনা করা হয় এবং সঠিকভাবে ধরে ধরে আলোচনা করা হয়। সুতরাং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। প্রথম অবস্থায় বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন বিগত দিনেও কিছু সমস্যা ছিল, এখনও সমস্যা রয়েছে। এদের সমস্যাগুলো একটু বলে দিই, কারণ বৃশ্চিক রাশি এখানে কানেক্টেড হওয়া মানে তাদের চন্দ্রটা নিচস্থ চন্দ্র। এটা সবসময় নেগেটিভ থট এদের মধ্যে বেশি আসে, অর্থাৎ এই নেগেটিভ চিন্তা করতে 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 একটা সময় এদের জীবনে যখন যেটা হওয়া প্রয়োজন সেই নির্দিষ্ট সময়টা অতিক্রান্ত হয়ে যায় এদের লাইফটা। এটা একটা সমস্যা হয় এদের জীবনে এবং এর সঙ্গে সঙ্গে এদের ছোটোবেলার জীবনযাপন কিন্তু খুব আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হয় এবং বেশ কিছু প্রতিকূলতার মধ্যে দিয়ে এদেরকে বড় হতে হয়। এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আছে এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে যে জায়গাটা চলছে দেখবেন যে হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে। লাস্ট মোমেন্টে গিয়েও কাজটা হচ্ছে না, সেই বিবাহ হোক, কর্ম হোক বা ব্যবসা শুরু করার ক্ষেত্র হোক। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি ফ্রড, অর্থাৎ আপনি অর্থ দিয়েছেন সেখানে ফ্রড করে নিয়ে আপনার থেকে বেরিয়ে চলে গেছে, অর্থাৎ আপনি কোনো রকমের প্রতারিত হয়ে যাচ্ছেন। খুব কেয়ারফুলি চলবেন কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, কারণ এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আপনার সমস্যা আছে তার সমাধানের জায়গাও রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে প্রথম অবস্থায়, অর্থাৎ দশমে রাশির চতুর্থে অবস্থান করছে শনি, অর্থাৎ শনির দশম দৃষ্টি রাশির ওপর পড়েছে। তাহলে সেক্ষেত্রে একটা ডিস্টার্ব জায়গা রয়েছে। এবং রাশির সাপেক্ষে পঞ্চমে অবস্থান করছে রাহু। তাহলে রাশির কিন্তু অর্থাৎ নবমের দৃষ্টি, রাহুর যে নবম দৃষ্টি সেটাও কিন্তু একটা অর্থাৎ রাহুর পঞ্চম দৃষ্টি সেটাও কিন্তু ওই বৃশ্চিক রাশির ওপর পড়ে আছে। এবং এই যে কানেকশানটা আপনার ক্ষেত্রে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিয়ে দিচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝে চলে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করছেন, অর্থটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে। সেই জন্য বলবো যে খুব সাবধানে দেখে শুনে স্টেপ নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, কারণ এই মুহূর্তে কিন্তু ছোটোখাটো চোট, আঘাত, রক্তপাত বা অপারেশনের একটা কানেকশান রয়েছে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু তার একটা ইঙ্গিত থাকবে। এবং তারা বিশেষ করে গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে একটু সাবধানে দেখে শুনে চলবেন বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। বৃশ্চিক রাশির মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন। মায়ের শরীর বা মায়ের রিলেটিভ যারা আছে, মামার বাড়ি, মাসির বাড়ি, এদের শরীর স্বাস্থ্য কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে বলবেন। বিশেষ করে ফেব্রুয়ারি তো রয়েছেই, এবং এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দেওয়া উচিত বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা রয়েছে বিশেষ করে যে অর্থপ্রাপ্তি, যেমন অর্থ বললাম বেহিসাবি কিছু খরচ হয়ে যাওয়া, আপনার ফ্রড হয়ে যাওয়া, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো অর্থ দিয়েছেন কিন্তু সেখানে সঠিক তার কাজটা পাচ্ছেন না। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে ব্যবসাটা শুরু করে প্ল্যানিং করছেন, সেখানে বেশ কিছু অর্থ ইনভেস্ট করে দিলেন কিন্তু ব্যবসাটা শুরু করতে পারছেন না। এগুলো কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে রয়েছে। ফেব্রুয়ারি মাসটাও কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই দেখে চলবেন, এটা বারবার বলতে হচ্ছে। আর যাদের কর্ম রয়েছে, চাকরি করছেন, ভালো জায়গায় চাকরি করছেন, সেক্ষেত্রে কর্ম পরিবর্তন হতে পারে। বসের সঙ্গে মাঝে মধ্যে দেখবেন একটু ডিস্টার্ব হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, কারণ এইগুলো বেশি আপনি প্রভাবিত হবেন বা এই ধরনের সমস্যা বেশি পড়বেন যদি শনি গ্রহটা আপনার ক্ষেত্রে খুব কমজোরি হয়ে থাকে।
তাহলে বেশি হবে। যদি সে ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু অতটা খারাপ ফল পাবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা রয়েছে, কর্ম পরিবর্তন হয়ে যেতে পারে হঠাৎ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উপযুক্ত জায়গা দেখে ইনভেস্ট করুন। এগুলোই বলার আছে ফেব্রুয়ারি মাসের জন্য বৃশ্চিক রাশির। আর বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, অবশ্যই চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। চেষ্টা করতে করতে একদিন অবশ্যই ফল আপনি পাবেন, কিন্তু চেষ্টা করবেন। আর এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। তাতে কর্মযোগ বলুন বা বিবাহের জন্য যে চেষ্টাগুলো করছেন, হয়তো ব্রেকআপ হচ্ছে বা হচ্ছে না, লাস্ট মোমেন্টে কেটে যাচ্ছে, এগুলো কিন্তু আপনার জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আছে অবশ্যই। এবং এর সঙ্গে বলবো, যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রে একটু অলসতার জায়গা রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে এরা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে এরা নতুন করে দেখা গেলো মোবাইল কেনা, ল্যাপটপ কেনা, এইগুলোর প্রবণতা এদের মধ্যে বৃদ্ধি পাবে। সেইগুলো কিন্তু নিজেকে চেক করে যথাপযুক্ত যেটুকু প্রয়োজন সেটা করলে ভালো হবে। ফেব্রুয়ারি মাসে তার কানেকশান রয়েছে এবং তার অর্থাৎ এখানে স্টুডেন্টদের যারা গার্জিয়ান রয়েছে তাদের উদ্দেশ্যেও এই বিষয়টা কিন্তু বললাম। এর সঙ্গে সঙ্গে বলবো, এদের এই মুহূর্তে কোনো রকমের বাইক বা গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবশ্যই নিতে হবে। এবং এদের হায়ার স্টাডির যোগ রয়েছে, যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টা এবং ফেব্রুয়ারি মাসে বেশ কিছু সুযোগ আসবে। এবং রিসার্চ যারা করছেন তাদের আগামী এই 1-1.5 বছর সময়টা খুব শুভ সময়, তারা এটা করতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় ফেব্রুয়ারি মাসটাও এবং আগামী দিনগুলোও কিন্তু একটু সমস্যা জাগবে, কারণ তাদের মধ্যে কিন্তু মতবিরোধ তৈরি হবে। আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম তৈরি হওয়ার জন্য এখানে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশান পেয়ে যাবে। সেক্ষেত্রে ব্রেকআপ অর্থাৎ রিলেশন ব্রেকআপ পর্যন্ত হতে পারে। এখানে কিন্তু বলবো যে যারা প্রেমিক প্রেমিকা আছেন তাদের জন্য বললাম। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু এখানে বলবো সপ্তমপতি অর্থাৎ রাশির সাপেক্ষে সপ্তমপতির যে কানেকশান দিচ্ছে, বিশেষ করে সেই জায়গাটা অতটা খারাপ নেই, কিন্তু আপনার মধ্যে যে অনেক কাজের ক্ষেত্রে সফলতা না পাওয়ার জন্য আপনার মধ্যে একটা দুশ্চিন্তা সবসময় বাজছে এবং এটার কারণে আপনার মধ্যে ডিপ্রেশন তৈরি হচ্ছে। কোনো কোনো সময় রেগেও যাচ্ছেন, মাথা গরমও দেখবেন আপনি মাঝে মাঝে খুব হয়ে যাচ্ছে আপনার। সেই জন্য তার কারণে কিন্তু আপনার মধ্যে রিলেশনের জায়গাটা একটু ডিস্টার্ব জায়গা ইন্ডিকেশন করছে বৈবাহিক জীবনে, কিন্তু এটা কম বেশি মাঝে মধ্যে হবে এবং ঠিকও হয়ে যাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের আর যে জায়গাটা নতুন সম্পত্তি কিনতে পারেন, কিন্তু অর্থ ইনভেস্টের ক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন। কারণ দেখা যায় অনেক সময় এইরকম পরিস্থিতিতে সম্পত্তি কিনলেন, সেখানে পেপারসটা কোনো জায়গায় না কোনো জায়গায় একটা ডিসপুট হয়ে গেল, সেই জায়গাটা যেন না হয় সেই জন্য সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক দেখে শুনে নেবেন। আর এর সঙ্গে সঙ্গে বলবো যে বন্ধুত্বর জায়গা, যাদের বৃশ্চিক রাশির জাতক জাতিকা নতুন বন্ধুত্বর যোগ রয়েছে, নতুন ভ্রমণের যোগ রয়েছে। ভ্রমণ করতে গেলে আপনি অনেকটা শান্তি পাবেন ভ্রমণের ক্ষেত্রে কিন্তু বাধাও আছে আপনার জীবনে, কিন্তু ভ্রমণে যদি সুযোগ পান অবশ্যই চেষ্টা করুন, ঘুরে আসুন। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর যেটা রয়েছে শত্রুতা রয়েছে, কিন্তু দেখবেন যে অকারণে শত্রুতা, অকারণে অপমানিত হওয়া, অকারণে মান সম্মানহানি হয়ে যাওয়া, অকারণে বদনাম হওয়া, এসব জায়গাগুলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে থাকবে। সেই জন্য এই জায়গাগুলোকে নিজেকে সেইভাবে চেক করে চলুন। আর যেটা বলবো যে আপনি যেটা করবেন, শনির একটা ঢাইয়া চলছে আপনার রাশির যে অধিপতি হচ্ছে মঙ্গল, এবং এই রাশির অধিপতি যেমন মঙ্গল হচ্ছে এবং সে ষষ্ঠপতিও রয়েছে, এবং এই রাশির অধিপতি মঙ্গল এবং ষষ্ঠপতি সে অবস্থান করবে ফেব্রুয়ারি মাসে, দ্বিতীয় অবস্থান করবে একটা নির্দিষ্ট সময়, তারপরে তৃতীয়ের কানেকশান পাবে। সেই জন্য আপনি যেটা করবেন সেটা বলবো যে বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার করে, শুদ্ধ আচারে শুদ্ধ বস্ত্রে করবেন, সকালবেলা করবেন। সকাল একদম আপনি যদি ব্রহ্ম মুহূর্তে করতে পারেন সবথেকে শুভ হবে। আর যদি এটা না করতে পারেন তাহলে আপনি শিবের অভিষেক করবেন প্রত্যেক সোমবার করে, কিন্তু পঞ্চামৃত দিয়ে শিবকে অভিষেক করবেন। এবং আপনি আপনার যেটা শিবের যে মহামন্ত্র রয়েছে সেই মহামন্ত্র 108 বার বলবেন, এবং তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র
সেটাও আপনি পারলে পরে 108 বার উচ্চারণ করবেন। তাতে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হবে এবং এই ফেব্রুয়ারি মাসের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে আপনি মানুষকে কোনো দান করবেন, যারা কোনো দেখা যাচ্ছে যে যাদের পায়ের কোনো সমস্যা আছে, এই রকম দুস্থ মানুষকে আপনি সাধ্য আপনি শনিবার করে দান করুন। তাতে আপনার অনেকটা উপকার হবে। এবং তাছাড়াও আরেকটা ক্রিয়া আছে, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর কাককে কিছু খাবার দেবেন। তাতে আপনার যে সমস্যাগুলো আছে অনেকটা দেখবেন ভালো হবে। আপনি এটা সারা বছর করতে পারেন এবং ফেব্রুয়ারি মাসটা অবশ্যই করুন। এই ছিল আজকের বিশেষ করে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের যে ফেব্রুয়ারি মাসটা 2024 কেমন যাবে বললাম। কিন্তু একদম ঘাবড়ানোর ব্যাপার নেই, একদম মন খারাপের ব্যাপার নেই, দুশ্চিন্তার ব্যাপার নেই। মাথায় রাখবেন যে সঠিক চিন্তা ভাবনা করে চলবেন এবং যে কোনো জিনিস করার আগে 10 বার ভাববেন। আর এগুলোর প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান আছে। কারণ আমাদের বারবার বলি যে কারোর ক্ষেত্রে দেখা গেলো মাঙ্গলিক দোষ আছে বৈবাহিক জীবন সমস্যা হবে, তা না। কারো ক্ষেত্রে দেখা গেলো মাঙ্গলিক দোষ নেই, তাদের ক্ষেত্রেও বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে। মাঙ্গলিক দোষ নেই কিন্তু বৈধব্য যোগ রয়েছে, সেক্ষেত্রে দেখা গেলো দ্বিবিবাহের যোগ রয়েছে। সেই জন্য বারবার বলা হয় যে যৌতুক বিচার করে বিবাহ করবেন, না হলে সমস্যা হবে। কারো ক্ষেত্রে দেখা গেলো যে বিবাহের পরে অন্য রিলেশনে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে সে তার কানেকশানগুলো দেয় প্রত্যেকটা, সেইগুলোর জন্য কিন্তু উপযুক্ত বিচার বিশ্লেষণ এবং তার সঙ্গে সঙ্গে উপযুক্ত প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা চেম্বারে যোগাযোগ করছেন তাদের জন্য কিন্তু এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এটা 30 থেকে 35 পাতার একটা বইয়ের মতো এবং এটার যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ আপনারা সঠিক গাইডলাইনের মধ্যে রয়েছে। সেজন্য এটা আর আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্তই দেওয়া হচ্ছে, এরপরে আর এটাকে কন্টিনিউ করা হবে না। সেজন্য যারা আসবেন তারা অবশ্যই কালেক্ট করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর তার সঙ্গে সঙ্গে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, তাতে পরবর্তী মাসের আপনার রাশিফলটা অবশ্যই খুব সহজে দেখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই রইল। সকলে ভালো থাকুন, আগামী দিনগুলো প্রত্যেকের ভালো যাক। নমস্কার।